আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহরে এখনও পোস্টারে ছেয়ে আছে। এই প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্বউদ্যোগে সরিয়ে ফেলে তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এলাও করবো না, আগে ভাগে আমি জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন এবং এটাই হবে ভদ্র আচরণ। এবং আর যাতে কেউ পোস্টার না লাগান। এই যে আমাদের আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে আগারগাঁওয়ে কমিশন ভবনে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগে, এই 1 মিনিট আগে আসলে এই প্রথম যে সংলাপটি সেটি শেষ হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এই যে নির্বাচনের যে মূলত যে পরিবেশ, সেটির প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। এই কারণে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য, একই সঙ্গে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য তারা বলছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দলগুলো, যে 6টি দল অংশগ্রহণ করেছে, তারা বের হয়ে যাচ্ছেন এবং তাদের মধ্য থেকে আমরা যেটি শুনেছি যে তারা বিশেষ করে বলতে চাইছেন যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশের ক্ষেত্রে তাদেরও বেশ কিছু চাওয়া রয়েছে, বিশেষ করে পেশি শক্তির বিষয় রয়েছে, কালো টাকার প্রভাব রয়েছে। একই সাথে তারা বলতে চাইছেন যে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটি বোঝানো হয়, সেই লেভেল প্লেয়িং ফিল্ড যেন সত্যিকার অর্থে মেনটেন করা হয়। সেই লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে যে কাজগুলো দরকার, সেই কাজগুলো যেন করা হয়। আমরা আজকে দেখেছি যে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম সহ 6টি দল অংশগ্রহণ করেছে। এলটিপি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন যদি সত্যিকার অর্থে সুষ্ঠু করতে হয়, সেক্ষেত্রে যে দলগুলো তাদের প্রার্থীর রয়েছে অন্য বড় দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে সেই দলগুলোর যে প্রতীক, সেই প্রতীকটি তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এমন দাবি তারা করেছেন। কেউ কেউ বলেছেন যে তফসিলের আগ পর্যন্ত যে পোস্টার, সেই পোস্টারের বিষয়টি একটু শিথিল করা হোক। আর কেউ কেউ তার বিরোধিতাও করেছেন। তারা বলেছেন যে এই পোস্টার সৌন্দর্য নষ্ট হয়, সেই বিষয়টি যেন মাথায় রেখে তারা ব্যবস্থা নিতে পারেন। এবং একই সাথে নির্বাচন কমিশনার তারাও বলেছেন যে এই যে রাজনৈতিক যে মতবিরোধ থাকবে, সেই রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি তারাও চাইছেন যে নির্বাচন কমিশনের যে কাজগুলো, সেই কাজগুলোতে তারা সমর্থন দেবেন, আগামীতে মাঠে থাকবেন এবং একই সাথে নির্বাচন কমিশনকে তারা সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। বিকেলে আরেকটি সংলাপ রয়েছে। দর্শক, জানছিলাম কমিশনের বৈঠকের খবর।